বান্দারে, হাজার গুনাহ যদি একদিকে হয়, মনে রাখিস তুই সর্বদা তোর গুনার সীমার চাইতে আমি রবের রহমতের সীমা অনেক বিশাল। তোর কাছে পৃথিবীটা অনেক বড়। বিজ্ঞানের উন্নতির জগতে যখন তুই দেখবি এই পৃথিবীকে গিলে খেয়ে ফেলার মতো অনেক গ্রহ নক্ষত্র আছে, বান্দা আমি তোর কাছে চাই। বান্দা বলে, আল্লাহ কি চাও? সব তো তুমিই দিয়েছ, তোমার আবার কি লাগে? রব বলে যে আমি দিয়ে আবার চাই, সেটাই আমার মহাব্বত। আমি রব তোকে খাবারটা দিয়েছি, তোর ক্ষুধা লাগলে যেন ক্ষুধাটা নিবারণ হয়, কিন্তু আমি চাই ওই খাবারটা শুরু করার আগেও তুই একবার আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমি রবকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা, তোর পরের দিনের কাজ করার জন্য শরীরের একটা এনার্জি দরকার, সেই এনার্জি অর্জনের জন্য তোর একটা পরিপূর্ণ ঘুমের দরকার। আমি রব তোকে ঘুম এনে দিব। সেজন্য খেয়াল করবেন, শুইতে যাওয়ার টাইম সবার মনে আছে, সবার মনে থাকে কয়টা বাজে শুইতে গিয়েছেন, কয়টা বাজে উঠেছেন, কিন্তু কয়টা বাজে যে ঘুম এসেছে এটা কেউ জানে না। কখন যে ঘুম চলে আসে এটা কেউ বুঝতে পারে না। রব বলে যে তোর ঘুম আমি দিব, তুই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা বলে, আল্লাহ হিংসা তুমি পছন্দ করো না আমি জানি, কিন্তু আমি কেমনে কেমনে হিংসা করি এমনও পর্যায়ে চলে যাই নিজের রক্তের মানুষকেও হিংসা করে ফেলি। রব বলে যে বান্দা, এগুলো তোর জিনিস নয়, এটা শয়তান তোকে ঢুকাই দিয়েছে ভিতরে আমি রবকে নারাজ করার জন্য। বান্দা মনে রাখিস, তুই হাজার চেষ্টা করলেও পাবি না আমি রব যদি না দিই। আর আমি রব যদি কাউকে দেওয়ার ইচ্ছা করি কোনো কিছু, পৃথিবীর সবাই মিলে চাইলো সেটা তার থেকে ছিনাই নিতে পারবে না। টার্গেট ফিল আপ হলেই বেতন, টার্গেট ফিল আপ না হলে, আল্লাহ তাআলা বলে যে ফিল আপ না হলেও চাকরি রাখবো, তোর বেতন বন্ধ করবো না। শুধু তাই নয়, তোকে পুরস্কার দিব এমন জিনিস যেটা পৃথিবীর 1 কোটি বার বিক্রি করলো সেই জিনিস তুই কিনতেও পারবি না, বানাইতেও পারবি না। আল্লাহ আমি তো চাকরি ফিল আপ করতে পারি নাই, এরপরও পুরস্কার দিবা। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি? তুই বান্দা, আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম, আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম, পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমার মতো একজন রহিম রহমানকে ফেলে? তুই কোথায় যাচ্ছিস? একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে, তোর চা না চা আসতেই হবে। বান্দা আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহানাল্লাহ। যদি সিস্টেম এমন হতো, কেউ যদি একটা গুনাহ করো চেহারায় একটা তোমার বিচি উঠবে, ফোড়া উঠবে, আজ কারো চেহারার দিকে কেউ তাকাতে পারতাম না। যদি রব সিস্টেম করতেন এটা, আমি রবকে একবার নারাজ করবা, তোমার শরীর থেকে এই ধরনের লক্ষণ দেখা যাবে যেটা সমাজে প্রকাশ করাটাই লজ্জাকর হবে, দুর্গন্ধ বের হবে, আজকে কেউ কারো পাশে বসতে পারতাম না। হাজার অপরাধ করেও এখনো যে ছায়া তলে বসে আছি রহমতের, এটা রহমানের দরবার বলেই পারছি, আমাদের রব রহিম বলেই পারছি। রব বলে বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে, ডাকতে থাকে, ধরতে থাকে সাজা দেওয়ার জন্য, আর আমি রহমান গুনাহগারদেরকে ডাকতে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধরতে থাকে সাজার মঞ্চে পৌঁছায় দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে পৌঁছায় দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপীদেরকে সুযোগ দিতে থাকি, ডাকতে থাকি আমার রহমতের দিকে, জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, প্রত্যেক মাসে যে ঘরে বাজারটা হয়,
যে টাকা দিয়ে, যে পরিশ্রম দিয়ে। আপনার কি ইনকাম করার পরিবেশ না থাকলো আল্লাহ কি খাওয়াইতো না? বলেন না, খাবারটা কি আসলে টাকা দিয়ে আসে? অনেক এমন শিল্পপতি আছে, টাকার কোনো অভাব নাই, টেবিল ভর্তি খাবার আছে, কিন্তু খাবার অনুমতি নেই। তো বলেন না, বলেন না, হাজার কোটি টাকার মালিক, টেবিল ভর্তি খাবার খাইতে পারে না। স্যার একটু খান, আপনার জন্য রান্না করেছি, বলে যে না, ডাক্তার নিষেধ করেছে। এটা খান, ডাক্তার নিষেধ করেছে। ওইটা খান, ডাক্তার নিষেধ করেছে। খাবার তো সামনে, পেটে ক্ষুধাও আছে, খেতে তো পারে না। টাকা থাকলে খাওয়া হয় না, রবের এজাজত লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার অন্যদিকে দেখেন, টাকা পয়সা তেমন কিছু নাই, নুন দিয়া, ভাত দিয়া, শাক দিয়া খাইয়া নাকটাই না ঘুমাইতেছে। অনেকে নরম বিছানায় যে শান্তির ঘুম ঘুমাতে পারে না। এমন অনেক বান্দা আছে, রোদের মধ্যে, রিকশার মধ্যে, গাছের ছায়ায় বসে লম্বা ঘুম, নাক টেনে টেনে। আমাদের একটু বুঝটা খোলা দরকার। আমরা মনে করি এগুলা দিয়ে আসে। আপনি বলতে পারেন টাকা দিয়ে সব হয়, আপনি নিজে প্রশ্ন করেন, টাকা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই টাকার ইনকামের উপর যখন রবের রহমত হয়, তখন সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায়। আপনার অনেক ব্যস্ততা, তারপর আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আপনি মনে করছেন এটা আমার দায়িত্ব, নামাজ পড়া আমার দায়িত্ব। আপনি মনে করছেন পড়তে হবে, না হয় জাহান্নামে যাব, আযাব হবে, আর পড়লে সওয়াব হবে। বেশিরভাগ মানুষের যে চিন্তা। আপনি আপনার ডিউটি পালন করতে নামাজে গেলেন, আপনি জানেনও না আপনার রব আপনার মাথার উপর একজন ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন, নামাজে রুকু সিজদা করলেন, ততক্ষণ পর্যন্ত নামাজির মাথার উপরে থাকা সেই ফেরেশতা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ গো, নামাজে দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা। আল্লাহ, রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া। আল্লাহ, সিজদা করা মানে আমিত্ব, অহংকার সব বিলীন করে নিজেকে পানির সাথে, মাটির সাথে মিশাই দিয়ে বান্দা তোমার দরবারে ঝুঁকে যাওয়া। আল্লাহ গো, যে তোমার দরবারে ঝুঁকে সে তো খালি হাতে যেতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো ব্যর্থ হতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহ গো, তোমার দয়ার তো সীমা নাই। সে না বুঝে অনেক ভুল করেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক ভুল করেছে, নিজের নফসের চাহিদাকে মিটাতে গিয়ে অনেক ভুল করেছে। আল্লাহ, তার তো অতীত পাল্টানোর ক্ষমতা নাই, তুমি চাইলে তো তার অতীত পাল্টাই দিতে পারো, অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ, এই নামাজিকে তুমি মাফ করে দাও। আপনি নামাজ পড়ছেন আপনার ধ্যানে, এদিকে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব নিজে থেকেই ফেরেশতা পাঠিয়ে সুপারিশ করে আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন। খুব দ্রুত গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। চোখের পলকেই কেমন জানি সকাল সন্ধ্যা হয়ে যায়, শনিবার কেমন জানি দ্রুত গতিতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জুমার দিনে চলে আসে। কল্পনার বাইরেই, চিন্তা করা, ভাবনা করার আগে আমাদের জন্য আল্লাহ তাআলা যতটুক হায়াতের ভিসা বাজেট করেছেন, বাজেট করে দিয়েছেন, এই সময়গুলা শেষ হয়ে যাচ্ছে। আপনারাও হয়তো আমি অধমের সাথে একমত পোষণ করবেন, এই হায়াতকে পরকালে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যেই পরিমাণ, যেইভাবে কাজে লাগানোর দরকার ছিল, আপনি, আমি, আমরা কেউ সেভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কেউ পারিনি। মনে হয় অর্জন করেছি অনেক কিছুই, মনে হয় দুনিয়াতে থেকেছি অনেক বছর, এই ধারণা কম বেশি সব মানুষের মাথায় আসে। অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন, সময় কাটছে না কেন বলে আফসোস করে। কিন্তু যারা আইসিইউতে আছে, এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে। আল্লাহ তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি। টার্গেট পরিপূর্ণ না হলে কখনো পুরস্কার দেওয়া হয়, টার্গেট পরিপূর্ণ না হলে 1, 2 বার 3 বার ফেল করলে তাকে আর কোম্পানিতে, চাকরিতে রাখা হয়।
টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন। পিছন পর্যন্ত শুনতে চাই রবের প্রশংসায় সুবহানাল্লাহর আওয়াজ, আর জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া, সুযোগ দেওয়া হয় একবার, দুইবার, তিনবার, এরপরে কোম্পানি তাকে রাখতে চায়। কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে, আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা। রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, একটু জোরে বলেন, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানির দিনও আমরা বেশিরভাগ সময় টার্গেটে ফেলে আছি। কিন্তু রব এত দয়াবান, বারবার ফেল করার পরও রব ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, মন ছোট করিস না। টার্গেট ফিল আপ করতে না পেরে যত গুনাহ করেছিস তুই তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান।